নিজের জিনিস পরে দিলি বারে এই অবস্থায় করে দেয় কাল কেন একজনে নিয়ে কি একটাতে কাম করছে নতুন তার নাগাইছে তার ডারে সেরা বেড়া করে লাইছে কষ্ট সুরি তুলতেছে না নিজের এলাকায় গান যদি গান না গাবার বাড়ি দিলি কব যে কিসের গান নিস্কাও নটকার গান নিচ্ছাও তুমি গাহানি গাহারো না নানান জনে নানান টিটকারি করবো মাইসে তো আমার যন্ত্রটা নিয়ে মনে কর বাদ্য যন্ত্রটা নিয়ে তো ও ঠিক করছে গো নিয়ে তো নষ্ট করে লাইছে দেখি no. না মোটামুটি এত কুলাবো না গো একটু গাড়ি লেগে দিয়ে নয় হ্যাঁ গাড়ি হ্যাঁ ওইসে গো ওইসে সব বুঝিলে দুনিয়া আন্দা আয় রে সব বুঝিলে দুনিয়া আন্দা কিসের বাড়ি কিসের ঘর কিসের সংসার সব বুঝিলে দুনিয়া আন্দা গানের ব্যাখ্যানি এই বাইক তুই থুইয়া যাও অনেক স্টেজে যাই আর গান গান লাগবো না স্টেজে যে না গাবো হেন তোমার মুখস্থ করে হেন তো গান আছে মুখস্থ যতই থাক এনে যদি ব্যাগ সাত থুইয়া যাও অনেক আর কি সব দিবা বুঝো পাগল রে এনে ব্যাগ সাত ফুরা মুখে মনে করে সাদের টাকা কোনো স্বভাব নাই হ্যাঁ তোমার মানে তো সাদের দোকান আরে আমরা দিলাম সাদের দোকানি মনে করতে স্টেজে যাবো গান সাজায় মনে করতে গান নামায় দিয়ে আসবো 10 জনের মন খুশি করে নিয়ে তারপরে বাড়তে ফিরি বুঝো নাই তুমি স্টেজে যে সুন্দর সুন্দর গান গাও তোমার গান হই না কত মানুষে কান দে বিশ্বত গান হই না আবার ডিজে গান হই না কত মানুষে নাচে আমার কি মনে চায় না যে একটু নাচমু তাই লাগে তোমার লাগে আজকে যামু আমি কোনদিন ডিজে গান গাই স্টেজের মধ্যে তা গাও না গান গাও না আমি তো শুনি আবার ইউটিউবে দেখি মাঝে মাঝে আমি ভাবের গান গাই বিচ্ছেদ গাই করুণ গান গাই এই সমস্ত গানের গান গাই মনে করতো ছায়া ছবি গান মেলা দিন ধরে কান দিনা বুঝছো কি ফোন দিতেছে চালু করে যাবার নিকে ও আইতে এত দেরি লোক আপনি গান ছাইরে একটু ঘুমাইছিলাম সকাল হয়ে গেছে বউরে কইছে যে ডাক দা দিস ডাক দেয় না পরে উড়ে খামসা করে আমি এলাম বাবা তুই বোনের সংসার করবার ভাই কার তোমার হ্যাঁ বই তোমার ডাক দিতে হার না তুমি কিভাবে ভালো চালু করে আমাদের টাইম রে দাম দিবা সব সময় রেগুলার গান করছে বউ তো একটু রাগ করবো বুঝলেন না তাই রাগ করবো এখন কামাই করবা 12 মাস বইয়ে বইয়ে খাবা এটা কি হোতাল করে না বইয়ে শীতের মধ্যে একলা একলা থাকে বুঝো এবারে পুরা শীত পড়ে না হালকা শীত ও অর্ধেক শীত পড়তে হবে আমার সবাই যে 5 দিনের নামে 10 দিনের নামে জায়গা হেসম তো আমিও এক লাখ খাই তাই কি হইছে আমি এই ভরা জানি হ্যাঁ আমাদের স্বামী আমনে সহ্য হয়ে গেছে গা হ্যাঁ সহ্য এই জানো তোমার একটা কথা কই বাড়ির বগলে গান গাওয়ার কইতাছি ভালোভাবে দোয়া করে দাও আমি জানি ভালোভাবে গান নামাই থিয়া দর্শকদের জানি খুশি করে থিয়া আমি তোমার হাতে নিয়ে যামু তাই ভালো মনে করছো আমি তোমার হাতে যামু তার মানে আমি তোমার হাতে যামু কে কে আমি কান আমার অনেক দিন ধরে কান দিই আমার কানবার মন চাইছে তোমার গান হই না আজকে কান দেখাইতে বসাই দিমু ও তাহলে কান্নার মন ধরছে ঘরের মধ্যে কান্দো কি আর খবর নিয়েছে আমি যাবো গান গাবার তুমি আমার নাকি তোমাকে তা ভাতিশা হ্যাঁ কালকে রাইতে যে আপনি বিচ্ছেদের সময় যে আইসা দিলেন আমি আর মোড়াই বুঝলাম না শালার ব্যাগ মানুষ আমর উমর ভাই কান্তাছে আপনি আসলেন কে কি বান্নাটা প্রশ্ন করে নিল না তখন আসলাম বান কিসের নিকে মনে করো যে এই যে কোলাগলি করতে গেল 5 মিনিট জাগো খেতে থেকে মুলা চুরি করছে হ্যাঁ ওই তিতে যাব আমি কুতকুতে চাইছি তাইতে বিচ্ছেদ গান আপনি নষ্ট করেন না গো মন দেখি চালু করে এই যে নাও যাই ছোটবেলা আমি শুনে না কিছু কর না যা তুমি যাবা কোন দুঃখে শোনা বাড়ির পাশে গান হইতেছে আমি যেমন এটা তো কত কইছে কি সুন্দর করে রেডি হইছি ভালো লাগছে আমি থেকে আচ্ছা কেন গুগল কোলাগলি করা মানে তেলে শেষ না মু কোলাকুলি করব না আরে সাল করে গান শুরু হয়ে গেল গা কিসে ভুল একটা করছি কি ওই যে গর্ত তালা দিয়ে থই না তুমি ঘর তালা দিয়ে থিয়া হলো এখানে মেলা করলে যে তুই ব্যাগ কি চাউল বাজার কোনসে ভালো ভালো দুটো শিল্পী আছে দিনের ভাগে গান দুইজনে বই আরামসে গান শুনে মু ঘরে যাও এই যে শিল্পী গো ঝুঁকে ঝুঁকে সাজতে আমি ভুলে গেছিলাম ঘরে তো ঘরতে তালা দেছ না ঘরে কি কুত্তা বিলাই যাব না জাগা কুত্তা বিলা যাই আর কি করবে একটু মুত্তা থইবো কারণ আমি তো রান্না বান্না করি নাই খাইবো কি মুখ পরিষ্কার করবে না তুমি বিকাল বেলা করে দিও আমি এটা গান হই না মহাদিয়াটা অনুষ্ঠানে বাউল গান হই না বেতায়ে কুত্তার মুখ পরিষ্কার করি জানা আচ্ছা সামনে সপ্তাহ শুক্রবারে আমি ইদু মনে খালি কোনে গা তোর নিয়ে পারলাম না যে হনেটা কথা কই কি গান শুনে যদি বাপ হয়ে যায় গা
তোর বাপ মরছে, আমার বাপ মরছে, মরছে আমলি আমলি কান্দি। ওরে আব্বা রে আমার তো আব্বা মরছে জোকের তালে তোমার আব্বা কইয়া কান্দা শুরু করছি ঠিক রাখ, গান দেখে আবার কোন পালা দেয় কিভাবে গান বুঝে আসে না কান্দার নাকবো। আবার যদি মায়ের কথা মনে পড়ে যায় আমার জানাই দে মা কইও না কিন্তু না গান আমরা গান আজকে মনে হয় পিচ্ছাত করলে হবো না। যাওয়ার বেলায় যখন বাধা পড়তাছে না যাই আর চলবে না, যাওয়াই লাগবে বালা ঠিক আছে, ঘরের মধ্যে কুত্তা বিলাই ঢুকে তোরা পাহাড় দিস ঘরটা আমরা বাউল গান হই নাই। আমি শুক্রবারে দিয়া দিব না আমার জামাইয়া দিয়া দিব গানের বাবু ঢেকেছে গাছলের মধ্যে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা বাদ, সকল প্রশংসা আল্লাহ তাআলা। আপনারা সবাই জানেন আমার বাড়ির এই অনুষ্ঠানটা আমার দাদাই করে গেছে, আমার বাবাই করে গেছে, বর্তমানে আমি গদিনিশি কালাচান আপনার সামনে দাঁড়িয়ে দুটি কথা বলবো। আজ 23 বছর যাবত আমি এই বাড়ি অনুষ্ঠানটা চালাচ্ছি। তো আপনারা যে যেখান থেকেই আমাদের এই অনুষ্ঠান শুনছেন অবশ্যই আপনার ধৈর্য সহকারে বসে যাবেন। আর আমার সামনে দুটি শিল্পী এসেছে, প্রতি বছর আমরা ভিন্ন ভিন্ন শিল্পীদের গান গাওয়াই। তো আজকে সুদূর মানিকগঞ্জ থেকে এসেছে কবিতা সরকার, আর আমার ডান পাশে আছে চেনা মুখ, মায়াধরী মুখ, আমার বাজার সোনা বাউল। আমি সোনা বাউলের অনেক গান শুনেছি বাজান গো, আজকে আমার অন্তরটা ভরিয়ে দিবে। আসসালামু আলাইকুম। কেমন আছেন? তো আজকে আমি দুটি শিল্পীর পালা দিব, মাওই এবং পুতুরা। মাওইর অভিনয় করবেন আজকে কবিতা সরকার এবং পুতুরার অভিনয় পালন করবেন সোনা বাউল। হ্যাঁ ঠিক আছে। ধন্যবাদ। তো মাওই পুতুরার পালাটা আপনারা সুন্দরভাবে সুন্দর পরিবেশে শুনবেন। এই পালাটা দিলে এই পালাটা নসুপুর হচ্ছে বুঝছেন কি, এটা আর ভালো লাগে না। কোন পালা শুনবা? অন্য ভালো যে একটা পালা দেয়। আচ্ছা তুমি বলো। ছোট দর্শক হই হুল্লা করেন না, গান নাম করেন না। আপনাকে যদি পালা পছন্দ লাগে, পছন্দ যদি না হয় বাড়িওয়ালার পক্ষ থেকে আমরা পালা ঘুরাই দিতে দিই, সমস্যা নাই। মায়ের পুত্ররা শুনবেন না, তাওই পুত্ররা শুনবেন, শালি দুলাভাই শুনবেন, জামাই শ্বশুর শুনবেন, নারী পুরুষ শুনবেন, পালা শুনবেন কোথা? শিল্পী পালা আছে, বেগ পালা এবার আমাদের এলাকার পুলা নামি দামি পুলা শোনা বাবন। ও তাই নাকি? সমস্যা নাই। তো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের পালা হয়েছিল মাওই পুত্রা, পালাটা চেঞ্জ হয়ে গেল। তো বাড়িওয়ালার পক্ষ থেকে আজকের পালা হবে জামাই এবং শাশুড়ি। জামাইয়ের অভিনয় করবে সোনা বাবন, শাশুড়ির ভূমিকায় অভিনয় করবে কবিতা সরকার। তো আসসালামু আলাইকুম, সবাই ধৈর্য সহকারে গান শুনেন। আমাদের আসরে গান এখানে শুরু হয়ে যাবে। এখন আপনাদের মাঝে গান নিয়ে আসতেছে এই জামাইয়ের পক্ষ থেকে জামাই নিয়ে এখানে ঠিক আছে নাকি? সরকার সব মাইক একবার আপনার মুখ দিয়ে আড়াইয়ে দেয়। আচ্ছা ধন্যবাদ আপনাদেরকে সবাইকে। আপনারা দর্শক যারা আছেন তাদেরও ধন্যবাদ। আমার যে পালা দেওয়া হয়েছে আমি খুশি হয়েছি, কোনো সমস্যা নাই। তার আগে আমার একটা কথা, আমি একটা সাধারণ ছোট্ট একটা সখী গান গাই নই। জামাই কি জামাই শাশুড়ির বেলা জামাইয়ের ভূমিকায় আমারে দিছে, আর শাশুড়ির ভূমিকায় এই যে আছেন আমাদের দরদাল নিশি কবিতা রানী। এর থেকে আমারে বলা দিছে আজকে দাওয়ার মাছ মিষ্টি তো হয়ে যাবে, আপনাদের কোনো টেনশন করে
এই শাশুড়ির পালা যেহেতু দিছে এরা দশকে আমি খুশি হয়েছি। আর আমার পালার মধ্যে হলো আমার কর্তব্য দিলে হেরে আমি গায়ে দেবো। আর মাওয়ার যেটা পালা শাশুড়ির যে ভূমিকা হের ভূমিকা হে পালন করে দেবো, আমার ভূমিকা আমি পালন করে দেবো। কি করেন আমার পালাতে গান বাজাও বাজাও, গান বাজাও, আগে গান আর আলাদা নয়। দরদি দরদি বাজনা থামাই নি থামাই না, আপনারা এবারে মনে করেন খেসা ধরে বাজনা শুরু করছেন। আমাকে দুই সাইডে কথা বার্তা করে দিবেন, কবার দিবেন, তারপর তো সে গান গাওয়া শুরু করবো, আবার বাজান শুরু করবো। কথার মধ্যে কথা হইলো আমি হইলাম জামাই, তাই না? আমি জামাই না? জামাই গো মুখ হইলো আইসালার মুখ, জামাই গো মুখ হইলো বাথরুমের মুখ। জামাই গো মুখ হইলো আইসালার মুখ, তারা মুখ দেয় কিছু আইলি পারে মনে সরকার সাহেব আমি বলেছি জামাই গো মুখ হইলো বাথরুমের মুখ, পায়খানার যে কষালার টাইটটা যেটা এইটাই একটা আপনি সুতাকে কয় দিলে কবার দেন। আপনারা যদি এই গানের মধ্যে কথার মধ্যে যদি বাজার ঢুকে দেন তাহলে তো আমাদের এই গান নামান সমস্যা হয়ে যাবো গা। কথার প্রশ্নের উত্তর দিতে তো আমাদের সমস্যা হয়ে যাবে। বেলাই তো শেষ হইলো, আর শিল্পী তো খারাপ শেষ করে। শিল্পী খারাপ নি, আর কি বাদ দাদার সুবুতির মধ্যে খারাইছি। এই কথা বলতে ভালোভাবে কইেন। আপনি খেবা ধরেন না ধরে দি এর মতো হলে কবার দেন, আপনার তো সময় আছে। আপনি হুদাহুদি রাগারাগি করেন না, যা কবার খারাই করেননি মাইকের সামনে। আর মনে করতে গাই লাই বলতে গাই দিতেই পারি। জামাই গো গাইসালে মুখ কোনো বাদ থাক। কথার মধ্যে কথা হইলো আমাগরে কথা, আমরা হসুর বাড়ি যাবো, আমাগরে গেলিবারের সাথে সাথে পাও দুয়ার পানি দিব। কি করেন আপনারা? ওই করার পানি দিব, দিব না? একবারে তার বাদে নিয়ে ঘরে নিয়ে একবারে পাড়ি বিছাইয়া খেতা বিছাইয়া সুন্দর করে পিড়া খাবার দিব। দুধের বিড়া দিগার, তেলের বিড়া দিগার, মুয়া দিগার, জামাই গুলি দিগার, কুলি বিড়া দিগার, সেই বিড়া দিক আর যাই দিক এই না খাওয়া খাতি করার পরে তার বাদে গরুর গোস্ততে বাদ নেই, মোরগের গোস্ততে বাদ নেই, কেন তো খামুই খামুন আমরা। জামাই যারা তারা না খাইতেই পারে, কিন্তু শ্বশুর বাড়ি গেলে পারে যদি না খিলাইলে বহা করে রাখে, আবার আমার বড় যদি কাঁচা মরিচা পান্তা বাদা খায়। মিথ্যা কথা বলো না। এই যে আমার আমি প্রশ্ন করতেছি, আপনারা থামেন। আমি প্রশ্ন করতেছি আমার দর্শক ভাইয়েরা, আমার শাশুড়ি প্রশ্ন করছি, শালিয়ে খেয়ে উঠছে কিছু নিকা শালির কথার মধ্যে কথা হলো ঘরে না। এই যে আমরা তো শ্বশুর বাড়ি যাবো, তাহলে এইগুলো খাওয়া দাওয়া করার পরে তার মধ্যে জামাই কি ভালো কি মন্দ, জামাই থাকবা না জামাগা পুরস্ক কি আর পানি করবেন না? এইটা হইলো প্রশ্ন। আগে ভালো মন্দ খাওয়াইছো, এখন খাওয়ায় না কেন? এই আমার কথা না ওরা গো কে আমরা শ্বশুর বাড়ি গেলাম, পিড়া সিড়া খাওয়ার পরে গরুর গোছতে ভাত খাওয়াইলো, খাওয়া নিয়ে ওই হোস করতে পারে যে জামাই থাকবা না জামাগা, ওইটা কি আদরের জাত হইলো? কি বাহাসুরি হইছে যে জামাই আদর করে হারে না, জামাই দুই চার দিন হারে না। কেডা কোন না খেয়ে সেদিন যে গান শেষ করে গেলাম, আমার হরিতে হলাদা দাওয়া দিল, ওইটা কি এর দিকে দিল? এই হাসি প্রশ্ন করেন কি এর দিকে দাওয়া দেয় তারা? তুমি যেভাবে কইছো তো বেকে শুনছি আমার আর কন্যা গোনা, তাহলে কিসের দিকে দাওয়া দিল এটারও প্রশ্নের উত্তর রইল। আমার শাশুড়ির কাছে উত্তর দিলে এটা আমরা প্রশ্নের উত্তর পাবেন একটু পরে। আসলে দাঁড়াইয়া
চিন্তা কর না আজকে 100 গান হলো আচ্ছা ফাড়াফাড়ি গান হবে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভালো হইছেন না সবাই শুনলেন যে জামাই আর শাশুড়ির পালা। তো মেয়ের জামাই কি কইছে তা তো আপনারা সবাই শুনছেন। অবশ্যই কান আপনাদের পরিষ্কার আছে। তো জামাইরা শাশুড়ি জারা দিয়া কেন মারে? বাবা জামাই যদি জারার বাড়ির কাম কইরা থাকে তাহলে তো অবশ্যই তাহলে জারা না, জারার মাথা গোবর বা ঘুমাইকে বাইরানি উচিত। বাবা তারে জন্ম দেয় শ্বশুর বাড়ি খাওয়ানোর জন্য, নিজের বাড়ি তো খাওয়াবার পারে না। পিটনামি কইরা পালে, আর শ্বশুর বাড়ি গেলে তো খাওয়ার জন্য মুখ বেরাস কইরা পারলে আরো কিছু দিয়া মুখ পরিষ্কার কইরা যায়, যেটা মুরগির রান তাইনা তাইনা খাওয়া যায়। শ্বশুর বাড়ির রান খাওয়ার মানে যে জামাই খাইতে পারে সেই জামাইয়ের সবকিছু গুণ থাকতে হয়। এই সমস্ত চামচিকা বাচ্চাগুলো লাগান গুণ নাই। আম্মা সব থেকে বাসা কোন দামে করে বুঝছ জামাই করে জামাই না গেলে তো দেখতে আপনারা ব্যাগ কিছু আয়োজন করছেন, 4-5টা হাসুর বলা রাখা হলেন না। আপনি কান আপনি একটা বার খাবেন না ভাত নষ্ট করবেন না মুহূর্ত ভাত নষ্ট করবেন না তো করে থাকবেন তাইলে শুনেন, দেখেন সে কত বড় বেয়াদব, শাশুড়ির সাথে কি সমস্ত ব্যবহার করে। তার মায়ে তারে শিখায় নাই, যদি শিখাইতো তাহলে অবশ্যই শাশুড়ির সম্মান সে শাশুড়িকে দিত। এই সমস্ত জামাই একটা মেয়ে বিয়ে দেয় মেয়েটারে সুখে শান্তিতে রাখার জন্য। আমার মেয়েরে বাদ দিব না, কাপড় দিব না, চাল দিব না, চুমু দিব না, গয়না দিব না, শ্বশুর বাড়ি প্লেট নিয়ে বহে খাওয়ার লাগা। দেখেন নি জগত কইতেছে দেখেন নি জগত আরে বাবা রে পালা আপনার মেরে বেশি কথা কইলে ফেলে কেন বেলার মধ্যে তো আর মেরে কাপড় চোপড় ভাত কাপড় দেনে জানা সব দেয় কাজ শেষ করে দেন গান শেষ করতে দেন না রাইবাবু এলে কি আমরা গানটা কেসকে খাবার দিবেন এইজন্য কই যে আমি এলাকার শিল্পী বানা করেন তুমি জগত যাই, অপমান করার সুযোগ আর পাইলাম না। যে অল্প দুইটা কথা বলতে সে চিংড়ি মাছের মতো লাভ করতেছে। একবার খাবেন আপনি গান ফ্যামিলিটাই লাভ পারার। হ্যাঁ আপনি গান আমার মেয়ের একটু সময় শান্তি দেয় না। আপনার বামুদা মারো দেখে কসু হাতে রাই দেখায় তাই না অবশ্যই জামাইরা কেন শ্বশুর বাড়ির খাওয়ার আশা করব? শ্বশুর শাশুড়ি যায় জামাইর বাড়ি খাওয়ার আশা করবে। মেয়ে মানুষ কাছে কষ্ট করে জামাইরা খাওয়ার লাগে না। কিবা মেলে খাসুরি দেয় জামাই বাড়ি দেখাবো মেয়ে জামাই বাড়ি দেখাবো একটা গান গাবো, সবাই গানটা শুনেন। জামাইয়ের আগা পাছা ফুইলা গেছে, আগা পাছা ফুইলা গেছে। No, 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 no. মতরে শ্বশুরবাড়ি খাইতে খাইতে, শ্বশুরবাড়ি খাইতে খাইতে জামাই গেছে ফুইলা রে, জামাই গেছে ফুইলা রে। হ্যালো, যেটা হবার মোড়া কাটা মোড়া গাড়াই তো খাইতে 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 এখন খয় রুগে ধরছে। যাইতাম না আপনার কাছে সিলিন্ডার যেহেতু আপনি এলাম মুরব্বী আমি এলাম জামাই আমি যদি নতয়ে থাকি একটাই বড় আমারটাই ছোট